টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙিন সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। তোর দুলাভাইয়ের লগে আজকে সারাদিন কথা হয়েছে? না, তার লাগে তো আর কোনো কথা হয় না। কি হয়েছে হাতের? সে বিকাল থেকে ফোন বন্ধ, তুমি এতক্ষণে বলতেছো আমাকে। তোর মতো হারামি ভাত আমি খাবো না। আমার ভাত খাবি না তো কার ভাত খাবি? হ্যাঁ, আমি না মাঝে মাঝে ব্যাখ্যান হয়ে যায় তোর কথাবার্তা শুনলে। কোত্থেকে আসলো তোর মাথায়? তুই একটু থানায় যা তো। তুমি আমাকে ভুয়া চেকটা কিভাবে দিতে পারলা? আমি দিছি তোমারে ভুয়া চেক। থানা পর্যন্ত তো আসলাম, কিন্তু আব্বা আম্মারে কি বুঝামু, কেমনে কি? স্যার তো কইলো দেখবো। তুই আম্মার অবস্থা দেখছিস না? আমারে যে কিছু একটা তো বলতে হইব। এখন পুলিশ তো আমি জানি সব কিছু দিয়ে চেষ্টা করবে, আম্মা তো এখন এতটুকু তার দেরি সহ্য হইতেছে না। সেটা তো বুঝতেছি রে। কারে ফোন দিব, কই যোগাযোগ করবো, আমি কিচ্ছু বুঝতেছি না। বন্ধু, আমি মনে হয় মুবিন ভাইয়ের একজনের চিনি। কই? কয়দিন আগে আমি রেস্টুরেন্টে দেখছি মুবিন ভাই একটা মেয়ের সাথে বসে খাইতেছে। আর দূর থেকে দেখে যা মনে হলো তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তুই কি করছ মবিন ভাই? আচ্ছা ওইগুলা বাদ, কোন রেস্টুরেন্ট, কোন জায়গায়? তুই আমার লোক চল, আমি যেতেছে ওই রেস্টুরেন্টে গেলে কোনো না কোনো খবর আমি পাবো। হ হ, চল চল চল। তোরা কিন্তু ভুল করতেছস। তোরা কিন্তু আমার চিনস না। আমি তো করে কি করতে পারি, তোকে সব কটারে জান আমি কবজ করে ফেলাম। তোরা চিনস না মুবিন কে? আর ছাড়া দেখ একবার। তোরা ভাবছস কি তোকে আমি ছাড়া দিমু? তোকে সব কটার কলিজ আমি ছিঁড়া খামো। হামগো কলিজা তল ছিঁড়া খাইতে হইব না। তোর লাগে কফি আনছি, তুই কফি খা। এতে তোর অ্যাসিডিটি হোক আর না হোক। কফি? হ্যাঁ, তোর আমি কফি ঢুকামো। তোরা আবার চিনস না। তোর পুটকে তোর তো আফজাল আছে না? তোর আফজাল তোর বাপ বাপ। আরে কি করছিস তোরা? হ্যাঁ, আমার ভাই ব্রাদার মানুষ, আমার শ্রদ্ধেয় শিক্ষকের পুত্র। হাত পা খুলে দে, খোল। তোর নাটক আমি ছুটে দিই, আমার হাতটা বলি তো তোর জিব্বা আমি টাইনে ছিঁড়ে ফেলামো, তোর কলিজা আমি ছিঁড়ে ফেলামো। তুই আমার চিনস? খোল খোল। এই থাক, খুলিস না, খুলিস না। আমার যদি জিব্বাই না থাকে আমি কথা বলুন কেমনে? হ্যাঁ, আচ্ছা এবার বল, টাকা কই? টাকা টাকা তোর ঢুকাম আমি। তুই আমার চিনস না আমারে। তুই আমার জীবনটা শেষ করে দিছস, তুই আমার সংসারটারে তছনছ করে দিত। এই তুই যদি টাকাই না দেস ঢুকাবি কেমনে? টাকাটা নিয়ে আয়। তোর কলিজা আমি ছিঁড়ে খাবো। আর তুই চিনস না আমারে? আর আমার একটা ছাড়। এই ওর মাথা মাথা গরম হয়ে গেছে, যা ওর জাল তোর আমি খায়া ফেলাম আফজাল। টাকা না দিয়া তুই কই যাবি? হ্যাঁ, ভাইয়া এই সোফাটা, এই সোফাটা আপুটা বসেছিল আর ওই পাশে আমাদের ভাইয়া বসেছিল। মানে দেখতে সুন্দরী, একটু লম্বা, স্লিম ফিগার। আচ্ছা, আমাদের এখানে তো অনেক গেস্ট আসছে স্যার, কিন্তু আপনি কি ওনার নাম বলতে পারবেন? আমরা সবার নাম নাম্বার রেখে দিই। ভাইয়া আপনাদের এখানে যে সিসি ক্যামেরাগুলো আছে ওগুলোর ফুটেজ দেখে কি একটু কিছু করা যায় ভাইয়া? সরি, আমাদের এখানে তো প্রাইভেসি মেনটেন হয়, আমরা তো আসলে ফুটেজ দেখাতে পারবো না। ভাই আমরা থানা পর্যন্ত গেছি ভাইয়া, একটু প্লিজ হেল্প করেন ভাইয়া।
আমি জানি ভাই আপনাদের প্রাইভেসি ইস্যু আছে ভাই, তারপরেও একটু দেখেন না ভাই। ভাই আপনার ভাই যদি এরকম হারা যেত ভাই, আপনি কি করতেন ভাই? আচ্ছা বুঝতে পারছি, আমাদের এখানে যদিও প্রাইভেসি মেনটেন হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। কোনটা ভাই? কোনটা? 25 তারিখ ভাই, 25 তারিখ। 25 তারিখ না? 25 তারিখ। এটা 25 তারিখ এটা কখন? সকালে না দুপুরে? বিকালে ভাই, বিকালে। আচ্ছা আচ্ছা। দেখো ধরো। এই ও হ্যাঁ, এটা একটু বড় করেন না ভাই, একটু বড় করেন। এই যে উনি হ্যাঁ ভাই, পাইছি। দেখছেন তো মা স্যার? জি ভালো করে দেখছেন? ঠিক। হ্যাঁ এটাই। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ বুঝছি। ভাইয়া ভাই নাম্বারটা দিতে হবে তো ভাই। সরি স্যার, আমি তো আপনাকে ছবি দিলাম, সিসিটিভির ফুটেজ দেখালাম, আর কি চান স্যার? আমাদের তো একটা প্রাইভেসি আছে স্যার। স্যার প্লিজ। আমি জানি ভাই। সরি, আসলে আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি স্যার। একটু চেষ্টা করুন না প্লিজ, আমাদের জন্য প্লিজ। ভাই আমার ভাইটা মিসিং ভাই, আপনার ভাইটা যদি হারায় যেত ভাই। প্লিজ আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেন, আমি আমার প্রতিটি যতটুকু পারি চেষ্টা করি স্যার। আমি জানি আপনি চেষ্টা করতেছেন ভাই, কিন্তু আমার ভাইটাকে আমি যদি খুঁজে না পাই ভাই, আমার বাসায় আব্বা আম্মা অসুস্থ, দুজন প্রেশার রোগী ভাই, বিশ্বাস করেন আমাদের কারো ক্ষতি করার কোনো ইন্টেনশন নেই। আমি আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, আমি দেখছি। থ্যাংক ইউ ভাই। তোমরা ফোন বুকটা নিয়ে আস। ভাই থ্যাংক ইউ। চল কল দে বাইরে যা, কল দে ভাই। থ্যাংক ইউ ভাই, আসি ভাই। থ্যাংক ইউ। কল দিছোস? ভাবি তুমি এইভাবে ভাঙ্গা পড়লে চলবে বলো? কেমন কথা, একটা মানুষ এরকম গায়েব হয়ে যাইতে পারে? কেউ কইতে পারে না সে কই। আমার সে একটা ফোন করলো না, আমি ফোন করতেছি, তার ফোনটাও বন্ধ পাইতেছি। আমার মনে হয় না কারে ভাত পাওয়া যাবে। আমার খুব ভয় করতেছে ঋষি। ভাবি আমার মনে হয় কি আমরা ভাইরে পাওয়া যাব। তুমি একটু শক্ত থাকো, এমনি কান্নাকাটি করলে তো অসুস্থ হয়ে যাবা। কেউ পাইবো না, আমার ভাইরে একটা ফোন করি, আমার ভাই যদি খুঁজে বের করতে পারে। হ্যালো, বক্কর তোর দুলা ভাইয়ের কোনো খোঁজ পাইছস? হাতের লাগে আমি কোনো যোগাযোগ করতে পারি নাই। হাতের বারবার ফোন করি, হাতের ফোন বন্ধ। আমিও মনে পাইতেছি না, কেউ কোনো খোঁজ আইনা দিতে পারতেছে না আমারে। যারে কইতেছি সেই বলে কইতে পারে না, এখন আমি কই খবর পাবো? তোরা কিছু কর। ধৈর্য ধর, তুই কান্নাকাটি করিস না, আল্লাহ কর, ফয়সালার মালিক আল্লাহ। ভাবি কাইন্দ না তুমি, দাও আমার কাছে দাও। হ্যালো, আচ্ছা আপনি কি ভাইয়ার কোনো খোঁজ খবর পাইছেন? আই তো খোঁজ খবর করণের চেষ্টা করতেছি, হাতের ফোন বন্ধ হইলে আই কিরকম করি হাতের খোঁজ খবর লইব? আপনারা কি করতেছেন? আপনার ভাইবাগার যারা আছে বেগিন দিয়ে লাগাইয়া থানা পুলিশের দ্বারে যান, হাতের নামে জেডি করেন যে হাতে মিস হয়ে গেছে। আমরা তো চেষ্টা করতেছি, আপনি দেখেন কোনো খোঁজ খবর পাইলে ফোন দিয়েন। আমি আর মতো করেই দেখতেছি, আপনারা আন্নেগো মতো করেই দেখেন। ঠিক আছে রাখেন। ভাবি পানি খাবা? পানি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। একটু লেবু শরবত বানিয়ে দিন, তোমার শরীরটা তো খারাপ করবে এরকম করলে। তুমি একটু খবর নাও নিষ্টি, তুমি দেখো কে আছে, কাউরে পাও কিনা দেখো, জিজ্ঞাসা করো যে কিছু খবর পাইলো কিনা তোমার ভাইয়ের। আচ্ছা তুমি শান্ত হও, আমি দেখে আসি মানে কোনো খবর পাইছো নাকি।
নুসরাত, নিশি, নার্গিস, নার্গিস। বাবা কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? না না না। ওই অপুকে ফোন দিয়েছিলি? ভাবির সাথে তো কথা হয়েছিল একবার, তারপর থেকে তোর ফোন বন্ধ হই। হ্যাঁ, আরেকবার দেখ না, আরেকবার করে দেখ না। বাবা ওরা তো এখন থানায়, যদি কোনো প্রপার ইনফরমেশন পেতো তাহলে তবু অ্যাটলিস্ট আমাদের সবাইকে জানাতো, তাই না? হ্যাঁ, কিন্তু আচ্ছা, ওই যে কি নাম বলেছিলাম, অমল ঘোষ। অমল ঘোষ, হ্যাঁ ওকে ফোন দিয়েছিলি? আমি ফোন করেছিলাম বাবা, কিন্তু উনি ফোন ধরেননি আর কোনো কিছু মানে রিপ্লাইও করেনি, ব্যাকও করেনি। ও না, ওই আমার ছাত্র একটু বড় অফিসার, হয়তো ব্যস্ত থাকতে পারে। আরেকবার দেখ না, আরেকবার করে দেখ। কি 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 লিখবো? আমার নাম লিখ যে আমি জরুরি কারণে কল করেছিলাম। আচ্ছা। নিশি, তোর মা কই? মা তো ভাবির রুমে, ভাবি যে কান্নাকাটি করতেছে। ও আচ্ছা, ঠিক আছে। দেখো তো বাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ। মাকে ডেকে নিয়ে আসবি নাকি? না, থাক থাক, ওর মবিনের বউর কাছে আছে, থাক, সমস্যা নেই। তোরা কি ঘুম, আমি আছি এখানে। পানি টানি কিছু দিয়ে যাবো? না, কিছু লাগবে না। কিছু লাগলে বলো বাবা। হ্যাঁ, আম্মা, কাঁদতে কাঁদতে মনে হয় আমার চোখের পানিও শুকায় গেছে, কিন্তু আমার জীবনের দুঃখ তো যাইতেছে না। মমিন যদি ফেরত না আসে আমার কি হইব আম্মা? কি বলো বৌমা, কেন আসবে না মমিন? এটা কি বলো তুমি? হ্যাঁ না আম্মা, আমার খুব খারাপ লাগতেছে, আমার মনের ভিতরে কেমন যেন ছটফট ছটফট করতেছে। না মা, এত চিন্তা করো না, দেখো অপু তো গেছে না, সে তো একটা কিছু করবে, পুলিশের কাছে গেছে, পুলিশ তো একটু সময় লাগবে, তাই না, পুলিশের খবর করতে। ও মা, আপনার ছেলে যদি ফেরত না আসে আমার কি হইব আম্মা? আমি তো নিঃস্ব হয়ে যাইব। আরে এরকম করে না মা, ওই যে তোমার শ্বশুর তার ছাত্রকেও তো বললো, তার ছাত্র নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে, তাই না? একটু সময় দাও মা। শান্ত হ্যাঁ। কেমনে শান্ত হব? তোমরা কেমনে ভালো আছো? তোমরা কি সুন্দর সবকিছু করতেছো, আমি করতে পারতাছি না। আমরা সবকিছু করতেছি না তো, আমরা ভাইয়ের খোঁজ লাগানোর চেষ্টা করতেছি। এত চিন্তা করে না মা, এত কান্নাকাটি করে না, আমাদের সবারই তো খারাপ লাগছে, বুঝো না? আমার ছেলে, আমার বড় ছেলে। ভাঙা পড়লে কি হবে? আম্মা আপনি কাঁদেন না, তাহলে আমি কারে বলবো? আপনি এমন কইলেন না, আমি কারে বলবো? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পাখি, ভালো না লাগার কারণটা কি? তুমি এত ছটফট করতেছো, বেচান হয়ে গেছো, কারণটা কি আমার বলো তো? কারণটা তুমি, আমি আবার কি করলাম? তুমি দেরি করে টাকা দিছো, ওই রাগ করে আমার ভাই হচ্ছে এখন ফোন টোন বন্ধ করে বসে আছে। এটা কোনো কথা কইলা তুমি? এমনও তো হইতে পারে যে তোমার ভাইয়ের ফোন বন্ধ করে নাই, তোমার ভাইয়ের ফোনে চার্জ নাই, বা ফোন থেকে কোথাও গেছে, বা ফোনটা হারাই গেছে, এরকম হইতে পারে না?
এই টাকার জন্য তুমি রাগ করে এখানে বসে আছিলে, সারা বাড়ি তন্ন তন্ন করে তোমার খুঁজছি, প্লেট হাতে করে, গ্লাস হাতে করে খাওয়ানোর জন্য। ভাতও খাইলে, টাকাও দিলাম। আমার কাছে কি মনে হইতেছে জানো? আমার কাছে মনে হচ্ছে এই 25,50,000 টাকা মানে ওয়েটটা ও নিতে পারে নাই। নিতে পারে না মানে ও এই টাকার অঙ্ক অনেক না। টাকা কখন তুলছে? না, টাকা যদি তুলতো সে ব্যাংক থেকে, তাহলে তো আমার কাছে মেসেজ আসতো, তাই না? মেসেজও তো আসে নাই, অতএব তোমার ভাই টাকা ও হয় নাই। বাজারের কথা বললো না তো আমাকে। এটা আদায়ের কথা না, এটাই সত্য। শোনো, 25 লাখ টাকা কিন্তু অনেক টাকা। এটার ভার, এটার ওয়েট, এটার বোঝাটা সে নিতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, বাইরে পাও নাই, মেসেঞ্জারে পাও নাই, ফোনে পাও নাই, হোয়াটসঅ্যাপে পাও নাই, কোনো অসুবিধা নাই। সরাসরি তুমি যাবা বিকেলবেলা, সমস্যা কি? না হাসলে আমার তো কষ্ট, আমার ভিতরে জ্বলে। আর এই গুই সাপের মতো এরকম করো না তো। তোমার এরকম ভাবে দেখলে বুঝছো আমার কি পরিমাণে কষ্ট, আমি তোমার বইলা করে বোঝাইতে পারব না। একটু হাসো, একটু হাসো, হাসো, একটু হাসি, হাসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। আর একটু হাসবা, হাসো। সবসময় এরকম করো, দেখতেছো আমি টেনশন আছি, তারপর আমার সাথে রসিকতা করতেছো। কিন্তু টেনশনের কিছু নাই পাখি, টেনশন করবা কেন তুমি? তোমার কি কোনো কিছু হারাই গেছে? তোমার ভাই টাকা নিলে তো আমার ফোনে মেসেজই আসতো, আমার তো টেনশন হইতেছে না। কিন্তু কোথায় আছে, কিভাবে আছে, আমার তো এটা নিয়ে টেনশন হইতেছে, টাকা নিয়ে টেনশন হইতেছে না। তুমি মানে সরাসরি যাবা ভাইয়ের বাসায়, যে খোঁজ খবরটা নাও, কিন্তু রাগ করে থাকতে পারবো না। কিন্তু রাগ করে না। না না, তুমি ই করো, এই খোলসা মাছের মতো একটা বেটকি মেরে দাও। দাও। খোলসা মাছ কিভাবে ব্যক্তি মারে? খোলসা মাছে বেটকি মারে, মিনি মাছে বেটকি মারে। কেমনে মারে? এই তো বাকি, এই যে দেখছো, এই যে এখন আমার তো শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। তুমি রাগ করলে আমার খুব কষ্ট হবে। বুঝছি। কি বুঝছো? নুসরাত, আমাকে একটু পানি খাও না কেউ? নিশি, একটু পানি নিয়ে আসো তো। কি হইলো? কি খবর? পুলিশ কি বললো? পুলিশ? পুলিশ আর কি বলবে বাবা? ভাইয়ার ছবি নিল, ফোন নাম্বার, ঠিকানা, লাস্ট কখন বাসা থেকে বের হয়েছে, কখন আসে, আমাদের সবার নাম ঠিকানা, এগুলো সব নিল। বললো তারা লোকেশন ট্র্যাক করার চেষ্টা করবে, আমাদেরকে জানাবে। কি মবিন কোথায়? বাবা বেসিক্যালি আমি আর শাওন ভাইয়ার ব্যাপারে কিছু ইনফরমেশন খুঁজে বের করেছি। কি ইনফরমেশন? ভাইয়া কিছুদিন আগে তার এক পার্টনারকে 25 লাখ টাকার একটা চেক দিয়েছে। সেই চেক বাউন্স করার পর থেকে ভাইয়াকে তারা আর খুঁজে পাচ্ছে না, ফোনে পাচ্ছে না, ভাইয়ার ফোন বন্ধ। কিসের পার্টনার, কিসের 25 লাখ টাকা? আমি তো কিছু বুঝতে পারছি না। ওনার নাম জান্নাত। ওনাদের একটা রিসোর্ট ব্যবসা করার জন্য উনি ভাইয়াকে 25 লাখ টাকা দিয়েছিল, আবার ভাইয়া ওই টাকার এগেনস্টে একটা চেক দিয়েছিল। আমি ঠিক শিওর না বাবা। জান্নাত? আমার মুবিন কোথায়? আমি তো কিছু বুঝতেছি। তোর বাসায় কি সব মরছে? এতক্ষণ যাবত কলিং বেল টিপতাছি, দরজা খুলছ না কেন? আপা এখন বলো আমরা কি করব বলো। তোর কি মনে হয় তোর গাড়ি না পাইলে আমি আমার ভাইকে খুঁজে পাবো না? হ্যাঁ, আমি পাই হেঁটে আমার ভাইকে খুঁজে বের করবো। আমি তো কি ক্ষতি করছিলাম, তুই কেন আমার সাথে এরকম করলি? যাও, আমার হইছে, আমার কপালটা পুষছে।